বাড়ি যাবো, মা আমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবে। খুব খারাপ অবস্থা, এখন রাত হয়ে গেছে। আমার এমন করে খুব আরাম লাগছে, সত্যি কথা। ঠিকই ধরেছো, মায়াপুর যাচ্ছি। আর তার জন্যই সকাল সকাল একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। আমাদের গাড়ি চলে এসছে। হ্যাঁ, আমরা এই গাড়িতে করেই রওনা দিতে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের 15-16 জনের জন্য দুটো গাড়ি বুক করা হয়েছে। এদিকে রাস্তার পাশে একটা দোকান থেকে আমাদের সকালের জন্য ব্রেকফাস্টটা নেওয়া হচ্ছে, আর এদিকে আমি বেচারা জানলার ধারে বসে একেবারে রোদে পুড়ছি। আর তাছাড়া আমার জানলার পাশটা এমনিও দরকারি, কেন সেসব পরে বলছি। আগের কোনো একটা ব্লগে হয়তো তোমাদের বলেছিলাম যে আমার মোশন সিকনেসের প্রচুর প্রবলেম, আর তার জন্যই আচ্ছা গাড়িতেও বমি হয়েছে আমার। সে যাই হোক, ওসব আমি এখন মেনে নিয়েছি, আর কোনো প্রবলেম হয় না। চুলের অবস্থা খুব খারাপ, কারণ আমি এখানে এখন মাত্র জল দিলাম। যাই না গাইস, আমরা এখন হেঁটে হেঁটে চলছি। আমি এসেছিলাম অনেক বছর আগে। 1 2 3 4 5 6 জাদু আছে। হাই, লাইক সাবস্ক্রাইব সব করে দাও। আমাকে সব করে দাও মানে কি? ভগবান, আমরা ছাতা এনেছি, তবে আমার ছাতা হারিয়ে গেছে গাইস। আমার খুব কষ্ট, বাড়ি যাবো। আরে আমি তো আসা মাত্রই কিভাবে জানি না আমার ছাতাটাই হারিয়ে ফেলেছি। অনেক খোঁজাখুঁজির পরও যখন ওটাকে আর খুঁজে পেলাম না, তখন আর কি দুঃখের সাথে মেনে নিতে হলো। আচ্ছা, আমাদের এটা ব্রেকফাস্ট। আমাদের বৌদিদি তার অন্য কামড়ে দিয়েছে পিঁপড়ে এখানে। আচ্ছা, এই যে আমাদের এটো হাত, আর আমরা হাত ধুতে যাবো। এই ব্লগ দেখে লোক আমার খিস্তি মারবে। এটো হাত দেখাচ্ছে, কিছু করার নেই। আরে আমার মাথায় ব্যথা করছে চশমাটা খুললে। সানগ্লাস না পরলে ভালো ছবি হবে না, আর সানগ্লাস খুললে আমার মাথায় ব্যথা করবে, এটা হচ্ছে প্রবলেম। মায়াপুরে ঢুকেই তো প্রথমে আমরা ভালো মতো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর তারপরে যে যার যার মতো ভালো মতো রেডি শেডি হয়ে এখন আমরা চারিদিকটা ঘুরতে বেরোচ্ছি। আমার ছাতা হারিয়ে গেছে, আমি মাকে জানিয়ে ফেলেছি। মাকে জানিয়েছি, এবার আমার তো ভালো লাগছে। ভাবলাম মানে আমাকে বাড়িতে গিয়ে পিটিয়ে লাল করে। একটা কথা আমি বলে রাখি, আমি স্পিরিচুয়ালিটি বিশ্বাস করি, আর সত্যি এখানে আসার পর না মনটা কেমন যেন একটা আলাদা রকমেরই শান্তি পাচ্ছিল। আমার জ্ঞান হওয়ার পরে আমি সেই ছোট্টবেলায় একবার বম্মার সাথে এসেছিলাম মায়াপুরে, তবে সেই সব স্মৃতি এখন আমার কাছে ঝাপসা। বহু বছর ফটো ভিডিও রিলসে তো অনেক মানুষের অনেক ছবি পোস্টই দেখেছি, তবে আজ নিজের সচক্ষে দেখে যেন একটা আলাদা রকমেরই অনুভূতি হচ্ছিল। চারপাশের অনেক মার্কেটেও ঘুরি আর অনেক মন্দিরেও ঘুরি, তবে সব মন্দিরে তো আর ফটো ভিডিওর জন্য পারমিশন নেই, কারণ মন্দিরের ভেতরের পবিত্রতা শান্তি সেসব তো আর ক্যামেরা বন্দি করা যায় না। কিসের লাইন এটা? ও, খাবারের লাইন।
ও গড, আমার দিদি এখানে বসে থানসা এরকম ঝাঁকি এরকম খুলে দিয়েছে আর পুরো আমার জামা কাপড় সব স্যাল 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 ওটা খাবার লাগে ওখানে ওরকম গাড়ি ছেড়ে ঢেলে খেতে দেয় আসতে। আমার জুতোটা যে ছিঁড়ে যাবে, আমি এতবার হোঁচট খাচ্ছি। হোঁচট আর কি হিল না, তার জন্য পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এখানে মাছ। ও ঠান্ডা জল দে তো একটু, খোল 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 খোল। ঠান্ডা জল খাবে ওটাও ভিডিও মা কষ্ট হয় না সত্যি কথা। হ্যালো বন্ধুরা, দীপ্তির ব্লগে আজকে আমরা এসেছি তিন হনুমান। এই আমাদের ভাই, দুই ভাই জিম করে, জিম রোল করি আমি দেখে গেলি এতটাই ঠিক আছে। কচ্ছপ কচ্ছপিয়া না এটা ডাস্টবিন। ও সরি এটা ময়না। এই দেখো ওই দাও দাও কি বললো শুনলি না? এটা ডাস্টবিন। ও সরি এটা ময়না গেল। আমারে আগে কি মেয়ে এখন আমরা যাবো খেতে। হ্যাঁ, খাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। যাই হোক, এদিক ওদিক অনেক ঘোরা হলো, এবার আমাদের দুপুরের খাবার খাওয়ার পালা। দাদা আমাদের এখানে আসা মাত্রই আমাদের সবার জন্য খাবার টিকিটটা কেটে রেখেছিল। এখানে ভিডিও কলে বকা দেয়? কোথাও তো লেখা নেই। এরপর আর কি সবাই একে একে জুতো টুতো জমা দিয়ে আমরা সোজা চলে যাই খাবারের দিকে। খাবারের এই বড় হলঘরটা কিন্তু আমি আগেও অনেক ভিডিওতে বহুবার দেখেছি। যাই হোক, আমাদের খাবারে দিয়েছিল ভাত, রুটি, ডাল, নিরামিষ তরকারি, পনির, পায়েস আর একটা বেগুনি। মনে হলো যেন এই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করলাম, কিন্তু আসলে না, খিদে আমার প্রচুর পেয়েছিল। আর আমার না ওই ভাত রুটি একসাথে থাকবে যেই কম্বিনেশনটা, ওটা আমার একদমই পছন্দ না, আর তার জন্যই আমি খাবারে রুটিটা নিয়ে নিই। আমরা বেশি খায়া ফেলছি তাই পেট ব্যথা করতেছে। আর আমি সব খেয়েছি, আজ আমি থালা পুরো পরিষ্কার করছি। আমাকে দিচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট গাইস। ওকে, আজকে না আমাদের সাথে একটা ছোট পুচকি রয়েছে। প্রথমে তো ওকে এভাবে নেওয়া হয়েছিল, ও হাঁটতে পারছিল না বলে, কিন্তু তারপরে ওকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম পাবলিক রিয়াকশন দেখার জন্যে। আমি মজা। আমার এমন করে খুব আরাম লাগছে, সত্যি কথা। এমনিও গাড়ে জল দিলে তো ভালোই লাগে, আরাম লাগে। আমার এটা ঠান্ডা ঠান্ডা জল তো মাথা ব্যথা। এখন আমরা মেন মন্দিরে যাব, আর যার জন্য আমাদের জুতো আর মোবাইল এখানে জমা রাখতে হবে। আমরা ফাইনালি, রাত হয়ে গেছে এখন। গাইস আমরা মরা মরা অবস্থায় কিন্তু বেঁচে আছি এখনো। খুব খারাপ অবস্থা, এখন রাত হয়ে গেছে। ওকে, এবার আমরা বাড়ি যাবো। বাই। আমার কোনো চার্জ নেই।